শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসটি পাবে তারা যেন রোজা রাখে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কিয়ামতের দিন সিয়াম এবং কোরআন দুইজন মিলে আল্লাহর কাছে সুপারিশ করবে। সিয়াম বলবে, হে আল্লাহ, আমি তোমার এই বান্দাকে সারাদিন পানাহার থেকে মানবিক খায়েশ থেকে বঞ্চিত রেখেছি, তার ব্যাপারে তুমি আমার সুপারিশ কবুল করে নাও। কোরআন বলবে, হে আল্লাহ, আমি তোমার এই বান্দাকে রাতের ঘুম থেকে আরাম থেকে বঞ্চিত রেখেছি, তার ব্যাপারে তুমি আমার সুপারিশ কবুল করে নাও। এভাবে জান্নাতের ফয়সালা হওয়া পর্যন্ত কোরআন এবং সিয়াম আল্লাহর কাছে এভাবে সুপারিশ করতে থাকবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মাজালিসুর রহমান জান্নাতের বাগানে আসার বসা এবং কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করলেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আবারও জুড়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা সকলে আমার বিষয়বস্তু সম্পর্কে অবগত আছেন, তা হল রমজানের গুরুত্ব ফজিলত সম্পর্কে। তো উক্ত বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রোজা একটি ফার্সি শব্দ, আরবিতে সওম বলা হয়। এর আবিধানিক অর্থ হল আল ইমসাক, বিরত থাকা। পরিভাষায় সওম বলা হয় ওয়াল ইমসাকু মিনাল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমা। শরীয়তের গুরুত্ব অপরিসীম। প্রত্যেকে আকেল বালেগ সুস্থ মুসলিম নরনারীর উপর রোজা রাখা ফরজ। প্রিয় উপস্থিতি, রমজান আসার পূর্বে থেকে কিছু মানুষ রমজানের প্রস্তুতি নেই। তো এক একজনের প্রস্তুতির ধরন এক এক রকম। কিছু মানুষ তারা রমজানে আসার আগে শাবানের 6 তারিখে বড় বড় ব্যানার বা পোস্টারে লেখে খুশ আন্দাজ মাহে রমজান বা আহলান সাহলান মাহে রমজান, এগুলো করে তারা রমজানকে স্বাগত জানায়। আবার কিছু অসাধু ব্যবসায়ী তারা রমজানের 6 মাস আগে থেকে গুদামজাত করে। তারা কীভাবে রমজানে বেশি পরিমাণ মুনাফা অর্জন করতে পারে সেজন্য তারা প্রস্তুতি নেই। আবার কিছু শ্রেণীর মানুষ রমজানকে স্বাগত জানায় দামি দামি পোশাক ক্রয় করার মাধ্যমে, মজার মজার খাবার খরিদের মাধ্যমে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তারা কেউ রমজানের প্রস্তুতি নিতেন। রমজান আসার পূর্বে থেকে তারা প্রস্তুতিমূলক রোজা রাখত এবং এই দোয়া করত, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবানে বরকত দান করেন, রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন। আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম এভাবে তারা রমজানের প্রস্তুতি নিত। আর আমরা বিভিন্ন রমজামাসে লিপ্ত হয়ে গেলাম। দৃষ্টিভঙ্গির এই ভিন্নতার কারণে রমজান কারোর জন্য হয় ইবাদতের মাস, আবার কারোর জন্য হয় উৎসবের মাস। অথচ রমজানকে রমজান নাম রাখার কারণ হলো রমজান একজন রোজাদার ব্যক্তি রোজা রাখার মাধ্যমে তার সকল জীবনের পাপগুলো পুরে ছাই হয়ে যাবে, অন্তরের কালো কালি দূর হবে, মুমিনের অন্তরে উজ্জ্বলতা ফিরে আসবে। এজন্য রমজানের নাম রমজান রাখা হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم وإنما سمي رمضان لأنه يربي الذنوب। রমজানকে রমজান নাম রাখার কারণ হলো তা গুনাহকে পুড়ে জ্বালিয়ে নিঃশেষ করে দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা সম্পর্কে পবিত্র করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ ছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো।
রোজা শুধু আমাদের উপর ফরজ ছিল এমন নয়, বরং আমাদের পূর্ববর্তী নবী এবং উম্মত তাদের উপর রোজা ফরজ ছিল। আল্লাহ তাআলা এই আয়াতে উম্মতে মুহাম্মদকে সান্ত্বনা দিয়ে বোঝাইতেছেন যে তোমরা রোজা রাখো, রোজা রাখতে ভয় পেও না। কারণ আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং তাদের উম্মত ছিল সবার উপর রোজা ফরজ ছিল। সুতরাং ভয়ের কোনো কারণ নেই, তোমরা রোজা রাখো। রোজা আমাদের উপর কেন ফরজ করা হয়েছে? আলোচ্য আয়াতের শেষে আল্লাহ তাআলা তা স্পষ্ট বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই মাস তাকওয়া অর্জনের মাস, গুনাহ মাফের মাস। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে রোজা রাখার আদেশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। এই মাসেই কোরআন নাজিল হয়েছে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন একটি মাস যাতে আমি কোরআন নাজিল করেছি। শুধু কোরআনেই নয়, বরং কোরআন হাদিস রিসার্চ করলে দেখা যায় এই মাসে আসমানি প্রায় সকল গ্রন্থ এই মাসে নাজিল করা হয়েছে। এ কারণে এই মাসের ফজিলত অনেক বেশি। যেমন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যত আমল করে বান্দা তার নিজের জন্য আমল করে, রোজা একমাত্র আমি আল্লাহর জন্য, আমি নিজেই তার প্রতিদান দিব। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে রোজাদার বান্দা বান্দীদের ফজিলত সম্পর্কে বলেন, আস-সাইমিনা আস-সাইমাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়াদ-যাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াদ-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। সিয়াম পালনকারী নারী পুরুষ এবং নিজেদের লজ্জাস্থান হেফাজতকারী নারী পুরুষ, অধিক জিকিরকারী নারী পুরুষ আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ক্ষমা এবং মহা পুরস্কার প্রস্তুত করে রেখেছেন। وقال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر إذا جاء رمضان فتحت أبواب الجنة। যখন রমজান মাস আসে জান্নাতের দরগুলো খুলে দেওয়া হয়। وقال في حديث آخر إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلت الشياطين। এজন্য তো আমরা দেখতে পাই রমজান মাসে অধিক পরিমাণ মানুষ ইবাদত করে। কারণ জাহান্নামের দরজাগুলো বন্ধ রাখা হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, শয়তানদেরকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। এজন্য অন্য 11 মাসের তুলনায় এই রমজান মাসে মানুষ বেশি পরিমাণে ইবাদত করে। সিয়াম হলো শ্রেষ্ঠ ইবাদত। যেমন আল্লাহ নবীর হাদিস, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أتيت رسول الله صلى الله عليه وسلم فقلت يا رسول الله مرني بأمر آخذك قال لا عليك بالصوم فإنه لا مثل له। আল্লাহ নবীর সাহাবী আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম, ইয়া আল্লাহর রাসূল, আমাকে এমন একটি নির্দেশ দেন, এমন একটি আমাদের ইবাদতের কথা বলে দিন, আমি আপনার নির্দেশ ক্রমে সেই ইবাদতটি করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি রোজা রাখো, যেহেতু রোজার বিকল্প কোনো ইবাদত নেই। তো আমরা এখান থেকে ফজিলত জানতে পারলাম যে রোজার গুরুত্ব অনেক বেশি। এ সম্পর্কে আমাদের এজন্য রোজা রাখতে হবে। রোজা রাখতে হবে কি হবে না? আমাদের রোজা রাখতে হবে। আমরা কিভাবে রোজা রাখবো? قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখবে তার জীবনের সকল গুনাহগুলো মাফ হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।